উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সীমান্তবর্তী শাহজাহানের পাশের এলাকায় গিয়ে একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলল সন্দেশখালী টিভির প্রতিনিধি। সেখানে কয়েকজন বাসিন্দা দাবি করেন, দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, অতীতে বাড়িঘর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং নারীদের ওপর নির্যাতন সহ বিভিন্ন ঘটনার কারণে তারা দীর্ঘদিন মুখ খুলতে পারেনি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তারা নিজেদের বক্তব্য প্রকাশ করার সাহস পেয়েছেন বলে দাবি করেন। সন্দেশখালী টিভির প্রতিনিধি এলাকায় পৌঁছাতেই বহু মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য, আগে কখনো কেউ আমাদের কথা শুনতেই বা পাশে দাঁড়াতে আসেনি, এখন আমরা আমাদের কষ্টের কথা বলতে পারছি। তবে বাসিন্দাদের এই অভিযোগগুলির বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রমজান মোল্লার বাহিনী যাবে, গিয়ে হো হো করতে করতে যাবে, মেশিন নিজে আমার বুকি ধরবে, ধরে বলবে এখান থেকে যাবি না থাকবি। আমি কেন যাব, এখান থেকে যা আমার জায়গা আমি আছি, আমি কেন যাব বলে সে খুব বিশাল অত্যাচার করে, বলার মতো না। কিন্তু বেড়া ছেলে সব বাড়িতে তাড়িয়ে দিয়েছে, দিল্লি এবং আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, সে বাচ্চা কাচ্চা নিয়ে থাকার মতন পরিস্থিতি না, মেরে ধরে মাছ চিংড়ি ঘেরে থাকি, ঘেরে সব তাড়াতাড়ি করে তেড়ে দিলে তেড়ে দেখুন থাকি। সে খুব অত্যাচার, সন্ধেবেলা যা সব কোনো মতো হটিনে, লাস্টে যাবার মতো থাকার মতো কোনো পরিস্থিতি দেয়নি। বিচার দিয়ে শফদল মোল্লা রমজান মোল্লা কেউ বিচার আমাদের করেনি, এবং থানায়ও গিয়ে থানাও বিচার করেনি। ওরা করিয়েছে, শফদল মোল্লা রমজান মোল্লা হাত করে রেখে দিয়েছে। থানা আমাদের কি বিচার করে, কোনো কথা লেইনি। যা হয়েছে একের পর এক গিয়ে বলিছি, কোনো কথা লেইনি। বিশাল অত্যাচার, সে অত্যাচার কথা বলা যাবে না। মেশিন সবসময় আসবে বুকি ধরে, আসবে বুকি ধরবে। সন্ধেবেলা হলি সন্ধেবেলা হলি গিয়ে মেশিন একদম আমার সামনে মেশিন ঘাড় ভাঙবে, দানা পড়বে যে তোর জন্যই ঘাড়টা ভাঙছি, তোর গুলি করার জন্যতে আমি এই গুলি মেশিনের মধ্যে পুচ্ছি, দেখ যাবি হটবি না আল্লাহ কোনো মতে না। যতক্ষণ না গুলি করে মারবি ততক্ষণ না কিন্তু আমি হটবো না। কারেন্ট করে নিয়ে এইসব হয়েছে। সেসব যে সকাল থেকে সন্ধ্যে তোমান্দি বলি, তাই মিডিয়া শেষ হবে না, শেষ করতে পারবো না। আমার যা ইতিহাস আছে বুকির মধ্যে, সেগুলো যদি বলি তা শেষ করতে পারবো না। এতক্ষণ তো শোনা আপনাদের ঠিক না, এতক্ষণ শুনতেও পারবে না। যা আমার 2003 সালে ভোট পরবর্তী হিংসায় আমরা এই বিজেপিটা সঙ্গে ছিলাম, কিন্তু আমরা প্রকাশ্যে করতে পারিনি, কিন্তু আমরা ভিতরে বিজেপির সঙ্গে ছিলাম। সব সেই সন্দেহ করে আমাদের ঘরবাড়ি এখানে 21খানা ঘর ভেঙে দিয়েছে। 21খানা হিন্দু আর মুসলমান করে 21খানা ঘর ভেঙেছে, এবং তার মধ্যে আমার এই ঘরটা ভেঙে দিয়ে গেছে। এবং 2003 সালে আমার খোলার ঘর ছিল এই জায়গাটা, সেটা ভেঙে দিয়ে একদম মাটির সঙ্গে সমান করে দিয়েছে। তারপর 2011 সালে যখন আমি বাড়ি ফিরি, তারপরে আবার ফের এই অ্যালবেস্টারের ঘর করেছিলাম, সেও ভেঙে দিয়েছে। দেওয়ার পরে 2003 সালে আমার বউ ওয়াইফের যা করেছে, মানে রমজান মোল্লার বাহিনীরা আর শফদল মোল্লাতে এখানে খুনির, মানে ও হচ্ছে মাইন মাস্টার। শফদল মোল্লা যত খুনির এখানে মাইন মাস্টার হচ্ছে কি শফদল মোল্লা আর গফফার মোল্লা। এরা চোরাবিদ্যা অঞ্চলে যত খুন করিয়েছে রমজান মোল্লা, গফফার মোল্লা, শফদল মোল্লা, এরা হিন্দু মোল্লা করে বেড়ায়। আমরা বিজেপি এই যে 2021 সালে বিজেপি করার অপরাধে এই ঘরগুলো ভেঙেছে। আর তার আগে আমি সিপিএম করতাম 2003 সালে। সে সময় সিপিএমে গণ্ডগোল, একসঙ্গেই পার্টিটা ওদের সঙ্গে আমরা করতাম। আমার পথ অনেকগুলো ছিল, যার জন্যে আমাকে ওরা জোর করে অত্যাচার করেছে এবং আমার ঘের বেড়ি লুটপাট করেছে, আজও করে। ওদের বাহিনী আজও করে, যে এই রমজান মোল্লা ধরা পড়ার আগ পর্যন্ত লুটপাট করে চলেছে। মেরেছিল, ঘরদোর ভেঙে দিয়েছে, 20টা ঘর ভেঙে দিয়েছে। তারপর আমার গায়েতে এখনও গুলি আছে। এখন কি চাইবো আমরা ভালো শাস্তি চাই, শাস্তি চাই। আমাদের ভালো চোখে তো আমাদের জীবনে দেখেনি, আর ঘর বাড়িতে আমরা এখনো মানে ভালো রাখিনি, আর দেয়নি। গুলি আছে তো গায়ে, এখনো 3টে গুলি আছে আমার গায়ে। আমার অভিযোগ, আমার একটা ঘের ছিল, রঞ্জন মোল্লা এরকম লুটপাট করে নিয়েছে ঘেরটা। আমি আটনঝাড় থেকে 4 লোক কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আমার প্রচুর ক্ষতি করেছে আমার 2016 সালে। তখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, এখন বিজেপি সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে বলে আমরা বলছি। বিজেপি করার অপরাধে সালে আমরা বিজেপি করেছিলাম, মানে 10-12 জন ছেলে বলে, মানে এই প্রধানের কোল থেকে 178টা বিজেপি ভোট কেটেছিলাম। আর অন্য ছেলে বলে মানে গ্রামের তারা মানে ওই 148টা প্রায় 150 মতন আইএসএফের ভোট কেটেছিল।
এর জন্যে আমাদের মানে এই অবস্থা, বাড়ি ঘর দর ভাঙচুর করেছে এবং ঘরে একটা জিনিসজাত একটা মানে তরকারি খাওয়ার বাটি, একটা পানি খাওয়ার গ্লাস পর্যন্ত রেখে যায়নি। এইভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। সেখান থেকে আজও পর্যন্ত আমাদের ওপরে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে, মানে ভিতরে ভিতরে হাতে মারে না ভাতে মারতেছে, এখনও পর্যন্ত ক্ষতি করতেছে। এই কদিন আগে সেই বিজেপি পার্টিটা করছে বলে আমাদের মানে এই অবস্থায়, এই যে আমাদের ওপরে রাগ দেখিয়ে এই সায়রা মোল্লা, রমজান মোল্লার বউ, মানে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান এই সাঁকোটা ভাঙিয়েছে। তখন প্রশাসনে জানাবার মতন আমাদের কোনো জায়গা ছিল না, তখন ক্ষমতায় ছিল ওরা। আমরা কথা বললে আমাদের মেরে মানে পুরো শুয়ে রাখতো, তো আমরা কথা বলবো, কারুর কাছে অভিযোগ করার মতন কোনো জায়গা ছিল না। এখন চাইছি এদের মানে কঠিন শাস্তি হোক। আর ঘর দরজাগুলো এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা গরিব মানুষ, হ্যাঁ, যাতে আমরা ফেরত পাই। সাহেব আলী শেখ, গ্রাম 8 নম্বর কুমড়োখালী, অঞ্চল চোড়াবিদ্যা। অভিযোগ হচ্ছে 2021 সালে 2021 সালে আমাদের এই ঘরবাড়ি, আমাদের অপরাধ আমরা টিএমসি করিনি বলে আমাদের এই অপরাধ। মাস কি মাস বছর কি বছর আমাদের ঘরছাড়া করে রেখেছে। এখানে সর্বপ্রথম রমজান মোল্লা, আনারুল মোল্লা, শব্দেল মোল্লা প্লাস সাদ্দাম মোল্লা, কালাম মোল্লা, এরা সবাই মিলে আমার মেরে বাঁপা এখনো ভাঙা আছে। আমার অত্যাচার কি 2021 তখন আমার স্ত্রী রোজা করছে, রোজার সময় ইফতার তো খেতে দেয়নি। আনারুল ওর কাছে এখনো 30খানা বন্দুক আছে। আনারুলের কাছে, রমজানের কাছে, কালামের কাছে, সাদ্দামের কাছে এখনও 30খানা বন্দুক ওদের কাছে আছে। ওদের অত্যাচারে আমরা এখনও বাড়ি ভালো রকম বাস করতে পারিনি। এখনও এখানে মাস্টার মাইন্ড হচ্ছে শব্দেল মোল্লা, ওই টিএমসি করিনি বলে, বিজেপি করার অপরাধে।